ধন্যবাদ বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আমি আমার ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখছি, যারা আমার ক্লাসটা দেখছো সবাইকে বলছি, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। আমার এই ক্লাসগুলি দেখে যেন তোমাদের বন্ধু বান্ধবরা উপকৃত হতে পারে। এবং যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, দেখো আমরা শুরু করছি। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, এবং কোন বিষয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ না নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় তাই আজকে আলোচনা করতে যাচ্ছি। ওকে, দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ওকে, এখানে কতগুলো নিয়ম আছে, নিয়মগুলি আমাদের মনে রাখতে হবে। দেখো, মাস্ট যদি থাকে, মাস্ট 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 থাকলে কি হবে, ক্যান নট বাট, তারপরে আসবে ভার্ব। ওকে, তারপরে মাস্ট যদি থাকে আমি আবার লিখতে পারি ক্যান নট হেল্প। যদি ক্যান নট হেল্প লিখি তারপরে ভার্ব আসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, এখানে আমি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস ভার্ব, আরেকটা লিখতে পারি ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, এখানে একটা সেন্টেন্স আছে, দেখো বন্ধুরা, শি মাস্ট শেড টিয়ার্স। ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। কোন সেন্টেন্সে আছে? অ্যাফার্মেটিভ। এটাকে কি সেন্টেন্সে পরিণত করতে হবে? নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ওকে, দেখো নেগেটিভ সেন্টেন্স কি হবে? শি, দেখো শি। ওকে, মাস্ট উঠে যাবে নাকি, কি আসবে? ক্যান নট। কি আসবে? ক্যান নট। বাট, এখান থেকে ক্যান নট বাট চলে আসছে। ঠিক আছে, তারপরে কি আসবে? ভার্ব। ভার্ব এখানে কি আছে? শ্যাড, SHED, শ্যাড। ওকে, টিয়ার্স। ওকে, she cannot but shed tears, shed tears. Okay, she must shed tears. tears মানে অশ্রু জল, shed মানে ঝরা, তাহলে তার চোখ থেকে কি ঝরবে? অশ্রু জল অবশ্যই ঝরবে নাকি? she cannot but shed tears। তারপরে দেখো আরেকটা, এই যে ক্যান নট হেল্প, এটা কিভাবে করতে হয়? সি ক্যান নট হেল্প, এটুকু আমি লিখলাম ক্যান নট হেল্প। মাস্টের পরিবর্তে আমি কি লিখলাম? ক্যান নট হেল্প। তারপরে কি আসবে? ভার্ব আসবে। ভার্ব কোনটা? শ্যাড। ওকে, SHED, শ্যাড। শ্যাড মানে ঝরা, ঝরা, যেমন এখানে অশ্রু ঝরছে, অশ্রু ঝরা, শ্যাড টিয়ার্স। ওকে, শি ক্যান নট হেল্প। তারপরে আমি এখানে লিখেছি, কি লিখেছি? ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি। তো শ্যাডের সাথে আইএনজি যখন আমি যুক্ত করব, এখানে আরেকটা কনসোনেন্ট হয়ে যাবে, ডাবল ডি হয়ে যাবে। ঠিক আছে, শেডিং টিয়ার্স। ওকে, টিয়ার্স, TEARS। ওকে, বুঝা যায় তো নাকি? আমি লিখে দিচ্ছি সুন্দর করে, এটা TEARS, টিয়ার্স। ওকে, দেখো দুই নিয়মে করা যাচ্ছে। শি মাস্ট শেড টিয়ার্স, শি ক্যান নট বাট শেড টিয়ার্স, শি ক্যান নট হেল্প শেডিং টিয়ার্স। ওকে, দুভাবে করা যাচ্ছে। ঠিক আছে, তারপর নেক্সট দেখো, there is none but, there is none but, there is nobody but।
ঠিক আছে, যদি থাকে তাহলে এটার পরিবর্তে কি হবে দেখো, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান এবং এভরিবডি। ওকে, দেয়ার ইজ নান, দেয়ার ইজ নোবডি বাট, দেয়ার ইজ নান বাট, দেয়ার ইজ নোবডি বাট, হ্যাঁ, দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নান বাট এভরিওয়ান, দেয়ার ইজ নোবডি বাট এভরিবডি। ওকে, তাহলে দেখো, এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি অর্থ কি, বাংলা মিনিং প্রত্যেকেই সুখী হতে চায়। ওকে, তাহলে দেখো, এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, আমি এখানে লিখছি, অ্যাফার্মেটিভটা এখানে লিখছি, ঠিক আছে। এভরিওয়ান, এভরিওয়ানের পরিবর্তে কি হবে, এই যে এভরিওয়ান আছে, এভরিওয়ানের পরিবর্তে আমি এটা লিখবো, দেয়ার ইজ, ঠিক আছে। there is none but, ওকে, there is none but লিখেছি কার পরিবর্তে, এভরিওয়ান এর পরিবর্তে। there is none but, তারপরে কি আছে সেন্টেন্সের মধ্যে, wishes to be happy। ওকে, there is none but wishes to be happy। এভরিওয়ান উইশেস টু বি, প্রত্যেকেই সুখী হতে চায়, দেয়ার ইজ নান বাট উইশেস টু বি হ্যাপি, সুখী হতে চায় না এমন লোক নেই, ঠিক আছে, সবাই সুখী হতে চায়, ঠিক আছে। তারপরে দেখো, আমি এভরিবডি, এই যে এভরিবডির যদি হয় দেয়ার ইজ নোবডি, ঠিক আছে, কিভাবে লিখতে হবে, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এখানে এভরিবডি আছে, তো এভরিবডি থাকলে কি হবে, কি হবে, there is nobody but। ওকে, দেখো এখানে লেখা আছে there is nobody but। ওকে, এখানে লেখা আছে এভরিবডির পরিবর্তে there is nobody but। ওকে, তাহলে এখানে এভরিবডি আছে, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। ওকে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, নেগেটিভ সেন্টেন্স কি হবে, there is nobody but, তারপর এটা চলে আসবে, এটা চলে আসবে, loves his motherland। Okay, there is nobody but loves his motherland। মাতৃভূমিকে ভালোবাসেন এমন লোক আছে কি, নেই, তাহলে এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, there is nobody but loves his motherland। ওকে, তারপরে দেখো, এই যে আরেকটা নিয়ম, there is no, তারপরে ডট ডট, তারপরে বাট, যদি থাকে তাহলে এভরি হবে, আর এভরি থাকলে এটা হবে, ঠিক আছে। যেমন আমি আগের সেন্টেন্সে করলাম, there is none but থাকলে হবে এভরিওয়ান, এভরিওয়ান থাকলে হবে এটা, ঠিক আছে। there is nobody but নেগেটিভে, হ্যাঁ, অ্যাফার্মেটিভে এভরিবডি, ঠিক এটাও এরকম, there is no ডট ডট বাট থাকলে কি হবে এভরি, আর এভরি থাকলে there is no but, ঠিক আছে। এইভাবে দেখো নিয়মটা, এভরি রোজ হ্যাজ এ থর্ন, এভরি রোজ হ্যাজ এ থর্ন মানে কি, দেখো আমি 3 নম্বরটা এখানে লিখছি, এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেকটা গোলাপের কাঁটা আছে, তাই নাকি, ইয়েস, প্রত্যেকটা গোলাপেরই কাঁটা আছে। দেখো তাহলে এভরি পরিবর্তে কি হবে, কি লিখেছি, এভরি পরিবর্তে আমি এখানে কি লিখেছি, there is no, নোর পরে দেখো কি আছে, there is no ডট ডট, এখানে কি আছে, রোজ আছে, ঠিক আছে, there is no
রোজ, গোলাপটা চলে এলো এখানে, ঠিক আছে। দেয়ার ইজ নো রোজ, তারপরে কি আছে? বাট। বাট দেখো, তাইলে এভরির পরিবর্তে আমার এটা লিখতে হচ্ছে নাকি, দেয়ার ইজ নো রোজ বাট এটা আসবে হ্যাজ এ থর্ন, থর্ন মানে কাঁটা। ওকে, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন, কাঁটা ছাড়া কোনো গোলাপ হয় না। হয় কি? কাঁটা ছাড়া গোলাপ হয়? হয় না। এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেকটা গোলাপের কাঁটা আছে। দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন, ঠিক আছে, কাঁটা ছাড়া গোলাপ হয় না। ওকে, ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অশেষ ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে ক্লাসটাকে শেয়ার করে দেবে। কেমন? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।